আচ্ছা, আরেকটা গান আমি আর টিঙ্গু গাইছি দুজনে মিলে। হ্যাঁ, জ্বলিল সহসা একটা জোনাকি গহন আধারে জ্বলিল সহসা একটি জোনাকি একটা জোনাকি সে আলো দেখা কি গোজায়, সে আলো দেখা কি গোজায়, সূর্য ওঠা দিলি একটা জোনাকি একটা জোনাকি গহন আধারে ঝুলিল সহসা একটা জোনাকি শাসানি সাধা নিধা মাপা গামা শাসা নিধা সব মনে মনে জলে যদি আলো তবে তো ঘুচিবে এ আধার কালো। সব মনে মনে জলে যদি আলো তবে তো ঘুচিবে এ আধার কালো। ও গো মানুষ আধারেতে জালু, ও গো মানুষ আধারেতে জালু, সেবা ও সাম্য প্রদীপ একটা জোনাকি দ্বীপ, একটা জোনাকি দ্বীপ গহন আধারে জ্বলিল সহসা একটা জোনাকি দ্বীপ, একটা জোনাকি দ্বীপ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রবীর সামন্ত, মাননীয় প্রবীর সামন্ত, আমাদের প্রখ্যাত অভিনেতা এবং সেই সাথে বিশিষ্ট গায়ক। ব্যস্ততার কারণে ওনাকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। আমরা আবার অন্য কোনো এপিসোডে আবার ওনাকে এখানে এই চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপিত করব। প্রবীরবাবু, আপনাকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। স্টার প্রোডাকশনের দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য বলবো যে অ্যামেচার যাত্রা দেখুন। এখন তো ইউটিউবে প্রচুর যাত্রা ছাড়া হচ্ছে, তো হ্যাঁ, একটা বিনোদন যাত্রা তো আমাদের পশ্চিমবাংলার একটা বহুত পুরনো বিনোদন। সেই জন্যে যারা যাত্রাপ্রেমী সবাই দেখুন যাত্রা। এবং আমাদের তো বিভিন্ন জেলাতে প্রায় প্রত্যেক ক্লাবে ক্লাবে পাড়াতে যাত্রা হয়। আসুন, যাত্রাটা ঠাকুরের কথা, যাত্রা থিয়েটারের লোকশিক্ষা হয়। হ্যাঁ, ব্যাপারটা ওই টিভি বক্সে বসে না থেকে সময় না কাটিয়ে আসুন না। আপনাদের সকলকেই বলি, আসুন, যাত্রা দেখুন এবং সুস্থ সমাজ গড়ে তুলুন। একেবারেই যাত্রার সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবং যেটা আমাদের সকলের কথা, সমস্ত যাত্রার অভিনেতা এবং কলা কুশলীদের কথা, জয় যাত্রার জয়, যাত্রার জয় হোক, সেই কথা বলে পরবর্তী যিনি অতিথি তাকে ডেকে নেব। আপনাকে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, আপনার আগামী দিনগুলো আনন্দময় হয়ে উঠুক, সৃষ্টিতে কাটুক। নমস্কার, ধন্যবাদ। আমরা আহ্বান জানাবো, ডেকে নেব আর এক দিকপাল শিল্পী, বহুদিনকার মঞ্চ এবং সেই সাথে যাত্রা জগৎকে অভিনন্দিত বন্দিত করে চলেছেন যে শিল্পী মাননীয়া শিখা চক্রবর্তী, তাকে আহ্বান জানাবো। শিখাদি, আপনি আসুন। স্টার প্রোডাকশনে আপনাকে স্বাগত জানাই, অনেক শুভেচ্ছা। কতদিন হয়ে গেল
যাত্রা জীবন আপনার কতদিন, যাত্রা জীবনের বয়স? 40 বছর। সেই 40 বছর, 4 দশক অতিক্রান্ত এবং অক্লান্ত আজও মঞ্চের সাথে শিখাদির যে সংসার, সেই সংসার এখনো অটুট, এখনো চলছে। কেমন লাগে যাত্রা নিয়ে, এই যে যাত্রাপথ আপনার? আমার যাত্রাপথ খুব ভালো লাগে। জীবনে তো মানে অনেক দুঃখ কষ্ট গেছে, যার জন্য যাত্রাটাই আমাদের জীবনের সব কিছু। যতই আমাদের যাই হোক না কেন, যাত্রা আমরা কোনোদিনই ছাড়তে পারবো না। যতদিন আমরা পারবো ততদিন যাত্রা করে যাব। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা, দর্শকের কাছে যে আমাদের পাওনা এটাই। একেবারে কতখানি আপ্লুত হয়ে পড়ছেন এবং সেই সাথে আবেগ মথিত হয়ে পড়ছেন যাত্রা সম্পর্কে কথা বলতে গিয়ে। এবং সত্যিকারের এই যে শিল্পী, এই মহান শিল্পী, আমরা তো বারে বারে ফিরে পাবো না এনাদেরকে। এবং যাত্রার যে ফর্ম, এনার অভিনয়ের যে ধারা, সেই অভিনয়ের ধারা বলতে গেলে কিন্তু এনার অভিনয় দেখতে গেলে কিন্তু যাত্রার যে ফর্মটা, সেই ফর্মের খুব কাছাকাছি, একেবারে শিকড়ের কাছাকাছি কিন্তু আমরা চলে যাই। এবং এই শিল্পীকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে বারে বারেই আমরা কুর্নিশ জানাই। কবে মনে হলো, নিজেকে কবে আবিষ্কার করলেন যে একজন অভিনেত্রী হিসেবে? আমি যখন স্কুলে পড়ি তখন আমাদের পাড়াতে নাটক যাত্রা হতো। এবারে হঠাৎ একদিন এক মহিলা আর কি যাত্রার দিন আসেনি। এবার আমার কাকারা যাত্রা করতো, আমাকে হঠাৎ বলছে, বলে ভাইজি যাত্রাটা করে দেবে, ও তো আসেনি। আমি বলছি আমার তো খুব ইচ্ছা, আমি স্কুল লাইফে নাটক করতাম। এবারে আমি তো রাজি আছি, কিন্তু বাড়িতে যদি না রাজি থাকে আমি তো করতে পারবো না। তুমি আমাদের বাড়িতে গিয়ে বাবা মাকে বলো, ওরা যদি রাজি থাকে তাহলে আমি করে দেব বলে। এবারে ও গেছে, গিয়ে আমার বাবা মাকে বলল। এবারে বাবা রাজি আছে, বাবা তো তখন যাত্রাফাত্রা করতেন পাড়াতে। এবার বাড়িতে দাদা বা মা এরা রাজি নয়, তাও জোরজবস্তিতে আমি ওই যাত্রাটা করলাম। করার পরে আমার যেন মনে হলো যে আমি যদি এই যাত্রাটা করতে পারতাম আমার খুব ভালো হতো। পড়াশোনা আর করবো না, যাত্রাই করব। এরকম এই নিয়ে বাড়িতে তো খুব একটু অশান্তি হতো আগে। তারপরে তাও আমি ওই অশান্তির মধ্যে দিয়েও বাড়িতে নাটক করতাম, খুব নাটক করতাম। আমাদের এই রায়চকের এই সাইডটা প্রচুর নাটক করতাম। নাটকের পর থেকে আবার এবারে সবাই দেখতো, নতুন হলে যেটা হয়, এবারে সবাই যাত্রাতে ডাকলো, ডাকতে ডাকতে এইভাবে যাত্রা জগতে আমার আসা। একেবারেই। এবং এই যে যাত্রা, যাত্রা কিন্তু শুধুমাত্র গ্রাম বাংলার বুকে বিনোদনের উপকরণ নয়। এর মাধ্যমে কিন্তু আপনি বক্তৃতা দিয়ে, আপনি উপদেশের মাধ্যমে যে কথাটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন না, একেবারে হৃদয়ের কাছাকাছি কিন্তু সেই মেসেজটাই পৌঁছে যায় যাত্রার মাধ্যমে, যাত্রা শিল্পের মাধ্যমে। সেই কারণেই অন্যান্য যেসব বিনোদন মাধ্যম আছে, সেই জায়গা থেকে যাত্রা শিল্পীরা একেবারেই অনন্য। শিখাদি, আজকে আপনাকে যে কাজের জন্য ডাকা, দাদাকে একটু সহযোগিতা করতে হবে। আপনি বিভিন্ন ডিফারেন্ট, ধরা যাক প্যাথোস মুড, রোম্যান্টিক মুড, হ্যাঁ, এরকম বিভিন্ন বেশ কিছু ডিফারেন্ট মুডে বিভিন্ন ডায়লগ বলবেন। এবং যাত্রার যে আবহ সঙ্গীত, এখন তো যদিও বিভিন্ন ফলি সাউন্ড ইউজ হচ্ছে, স্টক মিউজিক ইউজ হচ্ছে, একদম হাওয়া বলতে গেলে পুরো হাওয়া সাউন্ডই স্টক মিউজিকে ইউজ হচ্ছে। কিন্তু সেই ধরনের যে ল্যাঙ্গুয়েজ, সেটার বদলে আমরা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজেই সেই সব শব্দগুলো শুনতে চাইব। সুরের ভাষা, প্রাণের ভাষা, সেটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা বিভিন্ন মুডে কিভাবে খেলা করে, সেটা একবার শেখার চেষ্টা করব। যারা সুরের সাথী আছেন, যাত্রার যে সুরের জগৎ, সেই সম্পর্কে যারা শিক্ষানবিশ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড হতে চলেছে।